প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ ৩রা অগাস্ট ২০২৬। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বর্ষণ সারা দেশ জুড়ে হতে পারে। বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই তীব্র বৃষ্টিপাতও হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, মৌসুমী বায়ু দেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু দেশের বিস্তীর্ণ অংশে যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয়তা দেখাচ্ছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, অনেক জায়গাতেই গভীর মেঘমালার সঞ্চার হয়েছে। বজ্রগর্ভ মেঘ অনেক জায়গায় রয়েছে, এই জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গাতেই। স্যাটেলাইট রাডার মানচিত্র থেকে রংপুর বিভাগের অনেক জায়গাতেই মেঘাচ্ছন্ন রয়েছে অনেক জায়গায়। ময়মনসিংহ বিভাগ এবং অন্যান্য বিভাগেও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে অথবা আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আজ ৩রা অগাস্ট সারাদিনে, সকাল থেকে সারাদিনে, এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি কিরকম থাকবে লাইভ মানচিত্র থেকে দেখে নেব। তো এই মুহূর্তে আজ ৩রা অগাস্ট সকালের মধ্যে বা ভোরের মধ্যে, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে, মধ্যরাত থেকে ঠাকুরগাঁও, রংপুর বিভাগের ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও পীরগঞ্জে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেবীগঞ্জ, নীলফামারী, কালীগঞ্জ, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, এছাড়াও এদিকে চিলমারী, রাজীবপুর, গাইবান্ধা, দুর্গাপুর, রংপুর, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে। রাজশাহী বিভাগের দু একটি জায়গায় নাচল, পরশা, এছাড়াও এদিকে পাটনিটোলার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট, ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, জগন্নাথপুর এবং এদিকে সিলেট বিভাগের জয়ন্তিয়াপুরের আশেপাশে, এছাড়াও এদিকে আজমিরগঞ্জ, নবীগঞ্জ, মিঠামই, হাবিগঞ্জ, নাসিরনগর, বাজিতপুর, শিবপুর, এই সমস্ত অঞ্চলে ভোরের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সকাল থেকে ভোর থেকে সকাল ৮টা ৯টার মধ্যে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। ঠাকুরগাঁওয়ের আশেপাশে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াতগঞ্জ, গেদুরা, রাটোর এবং এদিকে সেতাবগঞ্জ, মোহাম্মদপুর, রানাগাঁও, আজিমপুর, বিরল, দিনাজপুর, ধর্মপুর, কমলপুর, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এদিকে সৈতারা, তেঁতুলিয়া, নীলফামারী, ধর্মপাল, এদিকে শতগ্রাম, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। দেবীগঞ্জ, জলঢাকা, কালিশা, চাপানি, এছাড়াও এদিকে মাদাতি, কালীগঞ্জ, লালমনিরহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, এছাড়াও এদিকে কুড়িগ্রাম, পঞ্চগ্রাম, হরগাছা, এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের মধ্যে দেখা যাচ্ছে। উত্তর বংশীকুণ্ড, তাহিরপুর, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ফেনেরবাগ, পাথারিয়া, দিরাই, এদিকে চাকুরা, এছাড়াও এদিকে ছাতক, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, জয়ন্তিয়াপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও ঢাকা ও তার আশেপাশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। নরসিংদী, গাজীপুর, কালিকয়ের, শ্রীপুর, শিবপুর, ব্রাহ্মণবাড়িয়া, বাজিতপুর, নাসিরনগর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, সখীপুর, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আজ সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিরামপুর, পীরগঞ্জ, দুর্গাপুর, ঘোড়াঘাট, এছাড়া ফুলবাড়ি, দিনাজপুর, পীরগঞ্জ, হরিপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, নীলফামারী, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, এছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জ, শীতলকুচি, দিনহাটা,
রংপুর বিভাগের কালীগঞ্জ, লালমনিরহাট, এছাড়াও আরও বিস্তারিত পশ্চিম ছাতনাই, বাউরা, দিখালিসা, ছাপানি, মাদাতি, নওদাবাস, এছাড়াও এদিকে কালীগঞ্জ, জলঢাকা, কিশোরগঞ্জ। রংপুর বিভাগের নীলফামারী, ধর্মপাল, দেবীগঞ্জ, শতগ্রাম, মোহাম্মদপুর, সেতাবগঞ্জ, রানাগাঁও, এছাড়াও আজিমপুর, বিরল, দিনাজপুর, ধর্মপুর, কমলপুর, এদিকে মোস্তাফাপুর, ফুলবাড়ি, বিরামপুর, এছাড়া এদিকে দাউদপুর, কুশাদহ, ভাদুরিয়া, হাকিমপুর, পঞ্চবিবি, এছাড়াও এদিকে ছত্র, পীরগঞ্জ, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। সিলেট বিভাগের মেঘালয় ঘেঁষা কিছু অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে। রাজশাহী বিভাগেও সকাল থেকে দুপুরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নাচল, পরশা, পাতনিতলা, এছাড়াও জয়পুরহাট, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে দিনের মধ্যভাগে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের এদিকে ফরুয়া, বিলাইছড়ি, রাজস্থলী, আলীকিয়ং, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাইদাং, রাঙ্গুনিয়া, পডুয়া, রাজস্থলী, বান্দরবান, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দিনের মধ্যভাগে। এদিকে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, জাফলং, এদিকে কুশিউড়া, লিয়াকতগঞ্জ, দোয়ারা বাজার, এছাড়া ছাতক, সুনামগঞ্জ, বিশম্ভরপুর, এদিকে ফতেপুর, জামালগঞ্জ, বেহেলি, তাহিরপুর, দক্ষিণ বাদল, এছাড়াও এদিকে উত্তর বংশীকুণ্ড, দক্ষিণ শ্রীপুর, জয়শ্রী, ফেনারবাগ, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ দিনের মধ্যভাগে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী বৃষ্টি হতে পারে বান্দরবান, লোহাগাড়া, রুমা, চাকারিয়া, থানচি, এছাড়া রাঙ্গুনিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, এছাড়াও আশেপাশে এদিকে জুরাইছড়ি, এছাড়াও মাইদাং, বরকল, ভাসান্না, আদম, লাঙাডু, কেদারমারা, বাঘাইছড়ি, এছাড়া দিঘিনালা, খাগড়াছড়ি, কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বরিশাল, খুলনা বিভাগের অনেক জায়গাতে, বরিশাল, এছাড়াও এদিকে চিতলমারি, বাগেরহাট, ফকিরহাট, খানপুর, নাজিরপুর, এছাড়াও এদিকে আগাইলঝরা, কোটালীপাড়া, মোল্লাহাট, গোপালগঞ্জ, কালকিনি, মাদারীপুর, রাজৈর, মুলাদি, ওয়াজিরপুর, মেহেন্দিগঞ্জ, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, রূপগঞ্জ, তারাবো, এছাড়াও এদিকে নারায়ণগঞ্জ, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, এছাড়াও নবীনগর, রাধিকা, এই কয়েকটি অঞ্চলে, আকুবপুর, কালীগঞ্জের আশেপাশে এবং গাজীপুরের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। রংপুর বিভাগের রংপুরের আশেপাশেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে দুর্গাপুর ও পীরগঞ্জে। এছাড়াও অন্যান্য জায়গাতেও বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। অন্যান্য জায়গার মধ্যে রাজশাহী বিভাগের নাচল এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। মোহনপুর, রাজশাহীতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ। জামালপুর এবং তার বিশেষ করে এদিকে নারুন্দি, আস্থাধর, এছাড়াও নাকলা, নালিদবাড়ি, এই কয়েকটি জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, বারলেখা, এদিকে মৌলভীবাজার, এছাড়াও কিশোরগঞ্জ, এই কয়েকটি জায়গায়, এবং খুলনা বিভাগের যশোর, মগুরা, চুয়াডাঙ্গা, এছাড়াও পশ্চিমবঙ্গ ঘেঁষা কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। সুনামগঞ্জ, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, এছাড়াও এদিকে দুর্গাপুর, ধোবাউড়া,
কালিয়ারা গবরাগতি, এছাড়া পূর্বধালা, ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতবাড়ি, ঝিনাইগতি, এছাড়া শ্রীবর্দী, শেরপুর, জামালপুর, এছাড়া নীলান্দহ, মাদারগঞ্জ, সান্ধারি এই কয়েকটি জায়গায়, এছাড়া দেওয়ানগঞ্জ, শ্রীবর্দী, বাহাদুরবাদ, ফুলছড়ি এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় নন্দীগ্রাম, শেরপুর, বগুড়া, সান্দ্রা, এছাড়া রাতাল, হুলহুলিয়া, এছাড়াও সিংড়া, রায়গঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড় সহ এদিকে ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এর রাতের দিকে। এছাড়া খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর, কালিয়া তার আশেপাশের অঞ্চলগুলির মধ্যে নড়াইল, মুকসুদপুর, এদিকে চুকনাগড়, খুলনা, নোয়াপাড়া এই কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। আজ মধ্যরাত থেকে আগামীকাল 4 আগস্ট ভোরের মধ্যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালের দিকেও রংপুর বিভাগে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। রাজশাহী বিভাগের কয়েকটি জায়গাতেও আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 4 আগস্ট সারাদিনে অনেক জায়গাতেই বিশেষ করে চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 5 তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বজায় থাকবে, অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সারা দেশ জুড়েই আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 6 তারিখে রংপুর বিভাগের অনেক জায়গাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে 7 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের চলমান প্রবণতা কিন্তু বজায় থাকবে, থেকে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। আগামী 11 থেকে 12 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। যথেষ্ট শক্তিশালী আকারে এটি কিন্তু বাংলাদেশের ওপরে স্থলভাগে এসে প্রবেশ করবে এবং সারা দেশ জুড়ে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 11 তারিখের পর থেকে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য এবং যে ঘূর্ণাবর্তটি আসবে সেই সংক্রান্ত খবর আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। তাই গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।